রাজনীতিতে জড়িত ছিল। স্বপন কর মহোদয়, তিনি কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলেন। তিনি স্টেজে বলেছিলেন যে আমার দিল্লিতে ফ্ল্যাট, কলকাতায় ফ্ল্যাট। নমস্কার, লামডিং টাইমসের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদেরকে সকলকে জানাই স্বাগতম। আজ আমরা মুখোমুখি হব লামডিং ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সম্পাদক মিস্টার অনিমেষ মিশ্রা, সবাই জানেন মিস্টার পাপ্পু মিশ্রা। মুখোমুখি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম জানাই। আপনার থেকে জানতে চাইবো আপনার স্কুলিং বা আপনার ছোটবেলা সম্বন্ধে। আপনি অ্যাকচুয়ালি কোন স্কুলে পড়তেন বা আপনার স্কুল কলেজের পড়াশোনা কোথা থেকে, আপনার জার্নিটা যদি একটু আমাকে বলেন। আমি স্কুলিং ছিল রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল লামডিং। তারপর আমি হায়ার স্টাডিজের জন্য গুয়াহাটি যাই। হায়ার সেকেন্ডারি এবং গ্রাজুয়েশন আমি গুয়াহাটি কমার্স কলেজ থেকে করেছি। আর তারপরে অল্প হায়ার স্টাডিজের জন্য কলকাতায় গেছিলাম, বাট কন্টিনিউ করিনি, মিডওয়ে আমি ব্যাক করেছি। আপনি কিভাবে আপনার নিজের হেলথকে কেয়ার করছেন বা করেন? ছোটোবেলায় সবাই বলতো হেলথ ইজ ওয়েলথ, তাই আমরা তখন ব্যাপারটাকে গুরুত্ব দিইনি। তো 2004 সালে আমার একটা ডিজিজ হয়, তখন আমি জানতে পারি যে হেলথের গুরুত্বটা কী। ছোটোবেলায় যে সবাই বলতো, তারপর থেকে আমি এক্সারসাইজের সাথে জড়িত। আমি ছোটোবেলায় খেলাধুলার সাথে জড়িত ছিলাম, এক্সারসাইজ করতাম, জিম করতাম, এই করতাম। তো নিজেকে ফিট রাখার জন্য চেষ্টা করি, কিন্তু যেহেতু এখন পলিটিক্স বা নিজের কনস্ট্রাকশন বিজনেস সাইটে যেতে হয়, সময় দিতে পারি না। তথাপি তিনি যদি অল্প সময় বের করতে পারি তো আমি এক্সারসাইজ করি। মানে আপনি কি খেতে ভালোবাসেন, মানে আপনার প্রিয় খাদ্য কি? আমি এমনি ভেজিটেরিয়ান, আমি ভেজ প্রেফার করি বা বয়েল কিছু প্রেফার করি। যদি ননভেজ খাই তাহলে আমি চিকেন। মিস্টার মিশ্রা, আপনার থেকে জানতে চাইবো অ্যাকচুয়ালি আপনার হবি কি? অ্যাকচুয়ালি তো স্পোর্টস আমার হবি ছিল, আমি খেলাধুলার সাথে খুব জড়িত ছিলাম। কিন্তু ওই যে কোনো একটা কারণে বা এই পলিটিক্সের সাথে জড়িত হওয়ার পরে আমি সেই সময়টা দিতে পারি না। এছাড়া যদি সেকেন্ড হবি বলেন তাহলে ঘুরতে ভালোবাসি বন্ধু বান্ধবের সাথে। অনেক জায়গায় তো আপনি ঘুরেছেন, তো কোন জায়গাটা সব থেকে ভালো লেগেছে আর কি? আমার বালি ভালো লেগেছে। এই বালি জায়গাটা খুব সুন্দর জায়গা, পলিউশন ফ্রি। এখানে আপনি বালিতে একটা আইল্যান্ড আছে যেখানে আপনি হর্ন বাজাতে পারবেন না ইভেন। আচ্ছা, মানে এত শান্ত পরিবেশ, খুব সুন্দর জায়গা। একদম অনেস্টলি যে আপনিও তো মানে পরিবারতন্ত্র, যেমন ধরেন আপনি কংগ্রেস থেকে এসেছেন, ডাইরেক্টলি বলছি আপনি কংগ্রেস থেকে এসেছেন, আপনার ভাই হচ্ছে এমএলএ। তো পরিবারতন্ত্রটা তো আপনারা বলছেন যে কংগ্রেসের পরিবারতন্ত্র, কিন্তু দেখা গেল যে এখানে তো আপনার নিজের পরিবারতন্ত্র। আমরা বিজেপি যখন কংগ্রেসের পরিবারতন্ত্র বলে, সাধারণত গান্ধী পরিবারকে বেশি টার্গেট করে। এইটাকে আবার অন্যরা ফলো করে কংগ্রেসের মানুষরা। যেমন এই ক্ষেত্রটা কি, যেমন প্রথমে ছিল জওহরলাল নেহরু, তারপর ইন্দিরা গান্ধী, তারপরে সঞ্জয় গান্ধী, তারপরে রাজীব গান্ধী, তারপর সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, এখন প্রিয়াঙ্কা গান্ধী। এবং আপনি নিশ্চিন্ত থাকুন, আগামী 10 বছর পরে প্রিয়াঙ্কা গান্ধীর ছেলেমেয়েরা আসবে এবং প্রজেক্ট হবে। এটাকে বলে পরিবারবাদ। আর একটা এক্সাম্পল, আর আমারটা হলো আমি 30 বছর ধরে রাজনীতি করছি। এমন না যে শিবু মিশ্র রাজনীতিতে আসার পরে বা শিবুদা এমএলএ হওয়ার পরে আমি রাজনীতিতে করছি। ইফ আই এম নট রং, আমি যখন রাজনীতি অ্যাক্টিভভাবে করতাম তখন হয়তো শিবুদা রাজনীতিতে আসেনি বা অ্যাক্টিভভাবে রাজনীতিতে জড়িত ছিল না। আমি তখন থেকে রাজনীতি করি। দেয়ার আর সো মেনি ইনসিডেন্ট, এমন অনেক অকেশন ছিল যে আমরা একজনের অপরের বিপক্ষে ছিলাম, এগেনস্ট ইচ আদার। মানে আপনি আর আপনার ভাই শিবু মিশ্র? আমি কংগ্রেসে ছিলাম, আচ্ছা আচ্ছা, শিবুদা বিজেপিতে ছিল। তো এমন মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়েছে, লামডিং কলেজ ইলেকশন হয়েছে, পঞ্চায়েত ইলেকশন, এমপি ইলেকশনের সময় শিবুদা অপোনেন্টে খাওয়ানো, আমি অপোনেন্টে খাওয়ানো। ইভেন আমি শিবুদাকে তখন, আমি তো কেউ ভাবতে পারিনি বিজেপি সরকার আসবে, ইভেন আমি শিবুদাকে কনভিন্স করানোর চেষ্টা করেছিলাম যে বিজেপি করে কী লাভ, যেহেতু কংগ্রেসে তখন আমি কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অ্যাসেম্বলি সমষ্টি। তখন আমি বলেছিলাম যে কী লাভ, কংগ্রেসে চলে আসো, আমি তোমার একটা পজিশন, ভালো পজিশন দেওয়ার চেষ্টা করবো, ইনসিস্ট করেছিলাম। শিবুদা রাজি হবে, শিবুদা বলেছিল। শিবুদার আগের থেকে আপনি রাজনীতি? হ্যাঁ, শিবুদার আগে থেকে বললাম না, আমি যখন রাজনীতি করতাম হয়তো শিবুদা রাজনীতিতে আসেনি। কংগ্রেসে ছিলেন, আপনি যুব কংগ্রেসে ছিলেন ইফ আই এম নট রং, তারপর আপনি সাহারার ম্যানেজারও ছিলেন বোধহয়। সাহারার ম্যানেজারও ছিলেন। তো যুব কংগ্রেস থেকে সাহারা ম্যানেজার, সাহারার থেকে যখনই শিবুদা মানে শিবু মিশ্রা এমএলএ হলো আপনার ভাই, চট করে সব ছেড়ে আপনি কেন হঠাৎ করে
বিজেপিতে চলে আসলেন? যুব কংগ্রেস থেকে আমি সাহারায় যাইনি। আমি যখন সাহারায় চাকরি করতাম তখন আমি ইউথ কংগ্রেস ইলেকশন খেলেছিলাম। সারা থাকা অবস্থায় আমি যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম। আমি বললাম না, যদি শিবুদা পলিটিক্সের আজকের দিনে নাও থাকতো হয়তো আমি পলিটিক্সে থাকতাম, বিকজ আই হ্যাভ মাই ওন স্টাইল ইন পলিটিক্স। আমি আমার যে অনুষ্ঠান আমরা যেটা সেখানে ট্রান্সপারেন্সি রাখতে চাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে কেউকে ক্রিটিসাইজ করা না। আমাদের মুখোমুখি অনুষ্ঠান হচ্ছে যে আমরা ট্রান্সপারেন্সি রাখতে চাই, সত্যটাকে তুলে ধরতে চাই, তথ্যটাকে ধরে রাখতে চাই, সেটা আমাদের উদ্দেশ্য। এখন আমার সিধা প্রশ্ন আপনার কাছে, আপনি যুব কংগ্রেসে ছিলেন ওয়ান্স এ টাইম, সেই সময় যুব কংগ্রেস খুব ভালো ছিল, তারপর আপনি সাহারাতে ছিলেন বা একটা একই সময় যখন সাহারাতে ম্যানেজার ছিলাম তখন আমি যুব কংগ্রেস ছিলাম। তারপর আপনি নিজে বলেছেন যে বিধায়ক কে আপনি যখন বিধায়ক ছিল না উনাকে আপনি প্রস্তাব দিয়ে মানে প্রপোজাল দিয়েছিলেন যাতে কংগ্রেসে চলে আসে। তারপরে যখন উনি বিধায়ক হলেন বা বিজেপিতে বিধায়ক হলেন প্রথমবার, তারপর আপনি সব ছেড়ে উনার সাথে চলে আসলেন কেন? এখানে একটু আছে, বিধায়ক হওয়ার পরে আমি আসিনি। শিবু মিশ্র যখন শিবুদা যখন বিধায়কের টিকিট পেল, তো একটা মিশ্র বংশের কেউ প্রথমবার বিধায়কের টিকিট পেয়েছে, তো সবার বাড়িতে একটা আনন্দ। এই সময় ঘরে আমাদের আলোচনা হয়েছে, যদি বিধায়ক নিজের ঘরের মানুষকেই কনভিন্স করতে না পারে, ওই যদি কংগ্রেস করে বিধায়কের এগেনস্ট করে, তো বাইরের মানুষকে কি কনভিন্স করবে? তো ঘরের মানুষের সবার বললো যে প্রথমবার আমাদের বংশের একজন হয়েছে, এটা আমাদের মোরাল ডিউটি বা আমাদের সাপোর্ট করা, সুবিধাকে সাপোর্ট করা। আর আমি সুবিধার টিকিট পেয়েছে ওই দিন আমি কংগ্রেস থেকে রিজাইন দিয়েছি। রিজাইন দিয়ে তারপর আমি শিবুদাকে সাপোর্ট করেছি। শিবুদা এমএলএ হওয়ার পর আমি আসিনি, শিবুদা যেদিন টিকিট পায় ওই দিন আমি এসেছি। আর ইট ওয়াজ এ ডিসিশন গিভেন, ডিরেকশন গিভেন বাই মাই মাদার, যে কোনোভাবে নিজের ভাই যদি নিজের ছোট ভাইকে কনভিন্স করতে না পারে তো মানুষ কি বলবে? তো আপনি একদিকে যুব নেতা, আবার একদিকে হঠাৎ করে কন্ট্রাক্টর, মানে নিজের ব্যবসা, ঠিক ব্যাপারটা। শুনুন, মানুষকে যদি হেল্প করতে হয় আপনি দুইটা ভাবে হেল্প করতে পারবেন। ফার্স্ট অল আপনাকে ফিজিক্যালি আপনি হেল্প করতে পারবেন, রাত্রেবেলা 10টা 11টা 12টা একটা যখন বিপদ হলো, হসপিটালে গেলেন, কিছু কেউ মারা গেল শ্মশানে গেলেন বা বাইরে নিয়ে যেতে গেলেন। আরেকটা উপায় আছে ফিনান্সিয়ালি, আপনি যদি মানুষকে সাহায্য করেন। তো যেটাই করেন আপনার নিজে প্রথমে পায়ে দাঁড়ানোটা উচিত। আজকে বিধায়কের ভাই, মানে মানুষে বলে বিধায়কের ভাই কন্ট্রাক্টর করছে, বিধায়কের রেশন, ঘরের রেশন অন্য দোকান থেকে যায়, বিধায়ক নিজের পকেটে টাকা খরচ দিয়ে রেশনের দোকানে দেয়, আমার রেশন আসে অন্য দোকান থেকে। তো এই জন্য আমি পলিটিক্স করবো দেখে এর মানে তো এটা না যে আমি নিজের টিজনেস ছেড়ে আমি সব বসে থাকবো। তো আমার বিজনেস মানুষ হয়তো জানেন, আমি 2001 থেকে আমি কন্ট্রাক্টারি করি। তখন দে মিশ্র দে অ্যাসোসিয়েটস নামে আমরা করতাম 2001 থেকে। তারপর 2011-তে আমার নিজের নামে অনিমেষ মিশ্র নামে আমি স্ক্র্যাপে করতাম, আইআরইপিএসে আমার রেজিস্টার্ড ছিলাম আমি। তখন আমার টার্নওভার অ্যাভেলেবল ছিল। তো আমি এমন না যে বিধায়ক হওয়ার পরে আমি পাপ্পু মিশ্র কন্ট্রাক্টারি করে, পাপ্পু মিশ্র 2001 সাল থেকে কন্ট্রাক্টারি করে রেজিস্টার্ড কন্ট্রাক্টর। আপনি মানে অনেক সম্পত্তি করে নিয়েছেন, যেমন ধরুন একটা গুজব বলতে বলা যায়, অভিযোগ না, আপনার অনেক সম্পত্তি, যেমন ধরুন আপনি ফার্মেসি করেছেন, আপনি কোচিং কি বলে জিম করেছেন, আপনার 3-4টা গাড়ি আছে, ইভেন এটাও শুনতে পাই যে আপনার নাকি শিলিগুড়ি, গুয়াহাটি বা বিভিন্ন জায়গায় আপনার ঘর বাড়ি মাটি অনেক কিছু আছে। তো একদিকে আপনি বলছেন যে ইনকাম করতে হবে যুব প্রজন্মে, আবার অন্যদিকে তো আপনি রিচ হচ্ছেন না, আপনি কামাচ্ছেন। তো এই ব্যাপারটা কি বলবেন? প্রথম কথা হলো 2021-এ যখন ইলেকশন হয়, এই তখন স্বপন কর মহোদয়, তিনি কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলেন, তিনি স্টেজে বলেছিলেন যে আমার দিল্লিতে ফ্ল্যাট, কলকাতায় ফ্ল্যাট, মেঘালয়তে রিসোর্ট, নগাঁওতে ফ্ল্যাট, নগাঁওতে মাটি, ওইগুলো ওনাদের ডিকশনারিতে এগুলো ওয়ার্ড ছিল। ব্যক্তিগত আমার কি আছে, আমার আইটি ইনকাম ট্যাক্স রিটার্নে আমার কী সম্পত্তি আছে এটা গভর্নমেন্টের কাছে জানা আছে। আর আমি ওদের কথাতে খারাপ পাই না, দে আর লিভস টু গডস ইয়ার, উন লোক কা মুভে খুব ঘি শেখা। ওনারা যদি বলে আমার 10-12টা ফ্ল্যাট, 10-12টা মাটি আছে, আমি খারাপ পাই না। আমি চাই যে আজকে না হোক আগামী যাতে এই জিনিসটা হোক, কিন্তু ওরা এই জিনিসটা এটাই জন্যই করে